আসসালামু আলাইকুম, রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ফাইবারে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মধ্যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের গিগ আমরা কোনোভাবেই ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি না। কারণ আমরা যদি গিগ ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অনেক বেনিফিট আছে। সেই বেনিফিটগুলো অর্জন করার জন্য আমাদের গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা বেশিরভাগ সময় আমাদের গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে ব্যর্থ হই। তো এই ব্যর্থতা আমাদেরকে আমাদের কেরিয়ারকে সুন্দর করতে সমস্যা তৈরি করে। কিভাবে আপনি আপনার গিগকে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন, কি কি জিনিস ফলো করলে আপনার গিগ ফার্স্ট পেজে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব কোন বিষয়গুলো ফলো করলে আপনার গিগ ফার্স্ট পেজে আসা সম্ভব। অবশ্যই ভিডিওটি অনেক মজার এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অথবা আমাকে প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফাইবারে আপনার গিগকে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আপনাকে কিছু বিষয়ে রিসার্চ করতে হবে। আপনার গিগ দেওয়ার আগে আপনাকে 7 থেকে 8 দিন ফাইবারে থাকতে হবে। কারণ হচ্ছে আপনি যে বিষয়ের উপরে গিগ দিবেন সেই বিষয়ের উপরে আপনাকে অন্যদের গিগগুলো রিসার্চ করতে হবে। তো কোন কোন বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে সেই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। এবং আজকের ভিডিও দেখার পর থেকে যদি আপনারা গিগ এইভাবে দেন তাহলে আজ থেকে কিছুদিন পর দেখবেন আপনার গিগ অবশ্যই ফার্স্ট পেজে চলে এসেছে। প্রথমত আপনি যদি আপনার গিগকে ফার্স্ট পেজে নিয়ে আসতে চান তাহলে সবার আগে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন আপনি গিগ দিবেন, কোন বিষয়ের উপর গিগ দিচ্ছেন সেই বিষয়ের উপর আপনাকে 7 থেকে 8টা গিগ দেখে নিতে হবে। এর থেকে বেশি দেখতে পারলে আরো বেশি ভালো, কিন্তু কোন গিগগুলো দেখবেন শুধু গেলেন আর সার্চ করলেন আপনার কিওয়ার্ডটা দিয়ে তাহলেই হবে না। আপনি যখন গিগগুলোকে দেখবেন তখন তার আগে আপনাকে আপনার গিগ টাইটেলটা ঠিক করে নিতে হবে। আপনি কোনটা গিগ টাইটেল দিচ্ছেন এবং ওই গিগ টাইটেলের মধ্যে কি এমন মেইন একটা কিওয়ার্ড রাখছেন যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার গিগটাকে দেখা যেতে পারে। আপনি সবার আগে যে কাজটা করতে হবে সেটা অবশ্যই আপনাকে আপনার গিগ টাইটেলটা রেডি করে নিতে হবে। আপনি গিগ টাইটেলটা রেডি করে নিলেন, নেওয়ার পর ধরেন আপনার গিগ টাইটেলটা এইরকম যে আপনি একটা লোগো ডিজাইন করে দিবেন। তো আপনার এই লোগো ডিজাইন একটা যেমন গিগের টাইটেলের মধ্যে কিওয়ার্ড, এটা লিখে আপনি সার্চ করলেন, দেখলেন যে কোন গিগগুলো আপনার সামনে আসছে। আবার লোগো ডিজাইনের আরো অনেক কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলোকে যেমন বিজনেস লোগো ডিজাইন এটা লিখে সার্চ করলেন। যখন আপনি লোগো ডিজাইন লিখে সার্চ করলেন তখন আপনার সার্চে যে গিগগুলো এসেছে, বর্তমানে যখন আপনি বিজনেস লোগো ডিজাইন লিখে সার্চ করলেন তখন ওই প্রথম সার্চ থেকে কোন কোন গিগগুলো আপনার দ্বিতীয় সার্চে এসেছে সেই গিগের লিঙ্কগুলো আপনি একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে রাখেন। তারপর আপনি আরেকটা সার্চ করেন, ধরেন রিয়েল এস্টেট লোগো ডিজাইন, সেখানে দেখেন 3টা সার্চের মধ্যেই কোনটা থাকতেছে সেটাকে আপনি আলাদা করেন। আলাদা করবেন কেন? আলাদা করবেন এই কারণে ওই গিগগুলোকে ফলো করবেন। ওই গিগগুলোতে কি এমন টাইটেল আছে, কি এমন কিওয়ার্ড আছে, কি এমন ডিসক্রিপশন আছে, প্রাইজিংটা কেমন এবং কি ইমেজ তারা ইউজ করেছে, আই ক্যাচিং কিনা, এই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে রিসার্চ করবেন। রিসার্চ করে আপনার যে গিগটা আপনি রেডি করেছিলেন গিগ দেওয়ার জন্য সেই গিগটাকে দেখবেন কি কি মিল আছে। মিলগুলো কি কি? যে মিলগুলো পাবেন সেগুলো রেখে দিবেন, আর যেগুলো পাবেন না সেগুলোকে বাদ দিবেন। তাই বলে গিগ কপি করতে যাবেন না, একটু এদিক ওদিক করতেই হবে আপনাকে। আপনি যদি কপি করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তারপরে আপনাকে দেখতে হবে আপনি যে টেক্সট ডকুমেন্টে যে গিগগুলো রাখলেন এই গিগগুলোতে কি কি ট্যাগ ইউজ হয়েছে এবং ধরেন আপনি 7টা গিগ পেয়েছেন, এই 7টা গিগের মধ্যে কোন ট্যাগটা সবচাইতে বেশিবার ইউজ হয়েছে সেই ট্যাগটা প্রচুর ইম্পর্টেন্ট আপনার গিগের জন্য। সেই ট্যাগটাকে আপনাকে বের করে নিতে হবে। তো এইভাবে আপনি ট্যাগটাকে বের করে নিলেন। তারপর প্রাইজিং এর দিকে গেলেন, আপনার তাদের বেসিক প্রাইজিং কি ঠিক আছে?
আপনার স্ট্যান্ডার্ড তাদেরটা কি ঠিক আছে? তাদের মতো দিতে হবে বলছি না, তাদের আশেপাশে দেওয়ার চেষ্টা করেন, পারলে একটু কমে করেন যেহেতু আপনি নতুন। এইভাবে আপনার গিগটাকে রেডি করেন। আপনার ডিসক্রিপশন, আপনার টাইটেল, আপনার গিগের ট্যাগ, আপনার গিগ ইমেজ সবকিছু সুন্দরভাবে তৈরি করবেন। এতে করে আপনার গিগ একদিনে কিন্তু ফার্স্ট পেজে আসবে না, একটু সময় দিতে হবে। গিগ ফার্স্ট পেজে আসার জন্য সময় দিতে হয়, মিনিমাম কিছু সময় দিতে হয়। গিগ ফার্স্ট পেজে দিলাম আর চলে আসলো এমন না। আপনার গিগটা যদি সঠিকভাবে আপনি দেন তাহলে আপনার গিগটাতে ক্লিক পড়বে, আপনার গিগটাতে ইমপ্রেশন আসবে, আপনার গিগটা মানুষ দেখবে, আস্তে আস্তে আপনার গিগটা কিন্তু ফাইবার থেকে র্যাঙ্ক করে দেওয়া হবে। এখন বলতে পারেন যে নতুন গিগ র্যাঙ্ক করার জন্য আরো সহজ কিছু আছে কিনা। যদি আপনার গিগে ইমপ্রেশন আসে, যদি আপনার গিগে ক্লিক আসে, তাহলে আপনার গিগটা খুব ভালোভাবে আপনি দিয়েছেন, তার মানে আপনার গোল দেয়া যায়। তার মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার গিগে অর্ডার আনার ব্যবস্থা করতে হবে। এটা আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করে বায়ার নিয়ে আসতে পারেন, যদি সেটাও না পারেন রিভিউ নিতে পারেন। যদি আপনার গিগ ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে অর্ডার নিয়ে রিভিউ নিতে পারেন। এখন আবার কিছু সমস্যা আছে, সেটা কি, সেই সমস্যাগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। রিভিউ নেয়া না নেয়ার পিছনে যে সমস্যাগুলো, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই আলোচনা করবো। তো আজকের ভিডিওতে আমি অন্য পয়েন্টে যাব না, আজকের ভিডিওতে আমি এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটাই আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিব। তো আপনি রিভিউ নিলেন, রিভিউ নিলে আপনার গিগটা একটা না একটা সময় আস্তে আস্তে র্যাঙ্ক করছে। আপনার প্রয়োজন মতো আপনি নেবেন। আপনার গিগে একটা রিভিউ নিলেই যদি আপনার গিগ র্যাঙ্ক করে, আপনার 5টা নেওয়ার দরকার নেই। আবার একটা নিয়ে করছেন, আপনার 5টা নেওয়ার দরকার, আপনি 5টা নিচ্ছেন। এইটা জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কি করলে আপনার গিগটা র্যাঙ্কে আসতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার গিগ একসময় র্যাঙ্কে ছিল কিন্তু বর্তমানে আমার গিগ র্যাঙ্ক হারাচ্ছে, এটা কি কারণে? আপনি যে রিসার্চগুলো করে আপনার গিগটা দিয়েছিলেন, হয়তোবা সেই সময় আপনার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা খুব একটা পারদর্শী ছিল না, কিন্তু আপনি গিগ দেওয়ার পরে যারা আপনার পরে গিগ দিয়েছে তারা আপনার থেকে ভালো রিসার্চ করে গিগ দিয়েছে, তাই তাদের গিগগুলো এখন উপরে আছে, আপনারটা নিচে নেমে গেছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। সবসময় 60টা গিগ দেওয়ার কথা বলতাম, আপনারা চাইলে 4-5টা দিয়ে বাকিগুলো ফাঁকা রাখতে পারেন। যখন দেখবেন আপনার গিগটা খারাপ পজিশনে চলে যাচ্ছে তখন আবার সুন্দরভাবে রিসার্চ করে আরেকটা নতুন গিগ দিবেন। এতে করে কি হচ্ছে, আপনার একটা গিগ ডাউন হচ্ছে কিন্তু আরেকটা গিগ আস্তে আস্তে আবার উপরে উঠছে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাদেরকে গিগ দিতে হবে। আর বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে অনেক সমস্যা চলছে, রিভিউ নেয়া, রিভিউ দেয়া, এই ধরনের অর্ডার নেয়া, বহুত সমস্যা। এই বিষয়গুলোর উপরে ফাইবারে কতদূর কি করবেন, কাজ করবেন কিনা, বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করা উচিত কিনা, ফাইবারে চেষ্টা করা উচিত কিনা, সব বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়ে দিব। কারণ হচ্ছে ফাইবারের অনেকদিন থেকে তো ফাইবার নিয়ে ভিডিও করছি, ফাইবারে কি সমস্যা চলছে বা কি ধরনের ঝামেলা আসছে আগামীতে, এই জিনিসগুলো কিন্তু আমরা আল্লাহ দিলে একটু হলেও জানি। তো এই বিষয়গুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন আছেন, আমি চাই না ফ্রিল্যান্সিং করতে এসে পথভ্রষ্ট হয়ে যান, তাদের জন্য একটি খুব ভালো ভিডিও হবে। ভিডিওটা আমি একটু সময় নিয়ে তৈরি করছি, হয়তো বা কাল পরশু পেয়ে যাবেন। ভিডিওটার টাইটেল এমন হবে যে ফাইবারে কাজ করবেন কিনা, এই বিষয়টা। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন, ওই ভিডিওটা আরো মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ওই ভিডিওটাতে আপনার কেরিয়ার কোন দিকে নিতে হবে সব বিষয়ে আমি আলোচনা করব, এবং ভিডিওটা অনেক লং হবে। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আসলে কাজ পাওয়ার জন্য আপনারা যা ইচ্ছা তাই করেন, কিন্তু এতে করে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এটা আপনারা কেউই জানেন না। কথাগুলো খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার যদি উপকারে আসে, আপনার গিগ দিতে যদি এই ভিডিওটা আপনাকে হেল্প করে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি থামস আপ অথবা লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।